কুরবানির পশু অসুস্থ হয়ে গেছে, যখন ক্রয় করে তখন ভালো ছিল, তো এখন যদি সেই কুরবানিটা হবে কি? এখন কুরবানির পশুটা অসুস্থ হয়ে গেছে, যখন ক্রয় করে তখন ভালো ছিল, তো সেই কুরবানির পশুটার কুরবানি হবে কি? তো আমি প্রথমে বলতে যাচ্ছিলাম যে ক্রয় যখন করে তখন যেহেতু ভালোই ছিল, এখন অসুস্থ হয়েছে একটু, তাহলে কোনো সমস্যা নেই, এ কথা বলতে যাচ্ছিলাম। যে কোনো আলেমকে বললে তিনি এই কথাই বলবেন, বলতে যাচ্ছিলাম। তার মধ্যে আমি তাকে বলছি যে পশুটা একটু হাঁটতে টাঁটতে পারছে না, পারে না, চলতে পারছে না, পারে না, তো বলছে রাত্রে জবাই করে নিয়েছে। ঈদের 2 দিন আগে জবাই করে নিয়েছে। আমি বললাম আল্লাহ, সুবহানাল্লাহ। এরপরেও কুরবানি হবে কি হবে না এ জিজ্ঞেস করছেন, এই ফতোয়া জিজ্ঞেস করছেন 2 দিন আগে জবাই করে নেওয়ার পরে। বলছে আমরা তো সাধারণ আলেম, আমরাও জানি যে হবে না, তো তাদেরকে যখন বলছি যে হবে না, তো বলছে মাওলানাকে জিজ্ঞেস করেছি, তুমি কত বড় মাওলানা হয়েছো মসজিদের ইমাম? বলছে মাওলানাকে জিজ্ঞেস করেই করেছি। তো মাওলানাকে কি জিজ্ঞেস করেছেন? মাওলানাকে জিজ্ঞেস করেছেন কুরবানির পশুটা অসুস্থ হয়ে গিয়েছে, তো কুরবানি হবে কি? মৌলানা সাহেব বলে দেখেন, যখন কুরবানি কিনো, পশুটা যখন কিনো, তখন যেহেতু ভালো দেখেই কিনেছো, এখন অসুস্থ হয়েছে, তো কোনো সমস্যা নেই। তো মৌলানা কি বলে যে এখন জবাই করে নাও? 2 দিন আগে জবাই করে নিয়েছে। এতটা সত্ত্বেও যে আপনারা খুব ভালোভাবে অবগত, আবু বুরদা বিন ইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কুরবানির পশুটা আপনার ঈদের দিন জবাই করেছিলেন। ঈদের নামাজের পরে জবাই করতে হবে, ঈদের নামাজের পরে জবাই না করে ঈদের নামাজের আগে জবাই করে নিয়েছিলেন। তার লক্ষ্য এবং উদ্দেশ্য কত ভালো ছিল জানেন? তিনি বলছেন আকাল তো ওয়াত আন্ত আহলি ওয়া জিরানি, আমি খেয়েছি, পরিবারকে খাইয়েছি, পাড়া প্রতিবেশীকে খাইয়েছি। তিনি পানাহারের দিন মনে করেছিলেন ঈদের দিনকে। তিনি চেয়েছিলেন আমার বাড়িতে কুরবানির পশু সর্বপ্রথম জবাই হোক। নিজে খেয়েছেন, পরিবারকে নিয়ে খাবেন, এটা স্বাভাবিক, কিন্তু পাড়া প্রতিবেশীকে খাইয়ে ঈদের নামাজ পড়তে এসেছেন। খুশিতে আনন্দে টকবক করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুরবানি হয় নাই, সাতুকা সাতুলহাম, তোমার ছাগল গোশতের ছাগল হয়েছে, অর্থাৎ গোশত খাবার জন্য হয়েছে। ঈদের দিনে জবাই করেছেন, কুরবানির পশুকে জবাই করেছেন, অসুস্থ না, নিখুঁত এবং নির্ভেজাল পশু ঈদের দিনে জবাই করা সত্ত্বেও ঈদের পরে জবাই করতে হবে, সেখানে ঈদের আগে জবাই করে নিয়েছেন, আর তারপরে কুরবানি হলো না। আর 2 দিন আগে বাবুরা কুরবানির পশুটাকে জবাই করে নিয়ে বলছে মৌলানাকে ফতোয়া জিজ্ঞেস করেই করেছি। ওরা বলছে মৌলানাকে ফতোয়া জিজ্ঞেস করেই করেছি। তো ফতোয়াটা আপনাকে ভেঙে জিজ্ঞেস করতে হবে, বক্তব্য আপনাকে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে।